আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আর এইটা গুগল বলে বা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড বলে, তবে অ্যাপেল সবার থেকে আলাদা, নিজেকে একটু অন্যরকম ভাবে। তাই জন্য অ্যাপেল এআইকে তারা বলছে অ্যাপেল ইন্টেলিজেন্স, নট এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাই হোক, এই অ্যাপেলের যে ইন্টেলিজেন্স সেটা iOS 18-এ কিছু এসছে, কিছু ধীরে ধীরে আসবে। আর এইগুলো আইফোন যে সিরিজগুলো সবথেকে আস্তে আস্তে ব্র্যান্ড প্রোভাইড করবে। এবং iOS 18-এর যে ফিচার্স লঞ্চ হয়ে গেল, তাতে যা ফিচার্স দিয়েছে না, অ্যান্ড্রয়েডকেও তারা এবার ছাপিয়ে গেছে। যেমন কাস্টমাইজেশন, অ্যাপ লক, হাইড অ্যাপস, এরকম অনেক কিছু, ফেস আনলক এবং লক স্ক্রিনের কাস্টমাইজেশন, আইকন চেঞ্জ, আইকনের কালার চেঞ্জ, শেপ চেঞ্জ, সব কিছু iOS 18-এ আমরা পাবো। আস্তে আস্তে আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন। চলুন আজকের টেক আপডেট এতটা আনন্দের সাথে আরম্ভ করব যে আপনি বলবেন ওয়াও অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। সঙ্গে থাকুন। কোথাও যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় আপডেট হলো মোটো তাদের এজ 50 আলট্রা স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে এবং এত সুন্দর করে ব্র্যান্ড গুছিয়ে করেছে না, উড ডিজাইন, অর্থাৎ উড ইউ লাইক ইট না, ওখানে কাঠের কিছু যে দেখতে সেই রকম তারা ব্যাক প্যানেল তৈরি করছে এবং সেটা আমরা মোটো H50 আলট্রাতে পাবো। নট অনলি দ্যাট, আমরা এখানে স্ন্যাপড্রাগনের 8S Gen 3, 64 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 120 ওয়াটের ফাস্ট চার্জিংও পাবো। অসাধারণ এক কথাতেই। যাই হোক, 40 থেকে 45 হাজার টাকা দাম হবে। আপনারা যদি ভালোবাসেন মোটো স্মার্টফোন নিতে পারেন। বাট HTC কতজন ইউজ করেন স্টিল নাও HTC? আই হোপ অনেকেই না। আমারও HTCর একটা স্মার্টফোন আছে, রেখে দিয়েছি কারণ ওটা 3G, কিন্তু HTC একটা অন্য ব্যাপার ছিল, ফিলিং ছিল। তো HTC আবার কাম ব্যাক করছে এবং HTC 12ই জুন মোটামুটি এইটুকুনি ঠিক হয়েছে যে তারা আসছে এবং সেখানে U24 Pro তারা লঞ্চ করবে এবং একই সাথে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 ক্যামেরাও দুর্ধর্ষ তারা নিয়ে আসছে। আমরা এটা তাইওয়ানে প্রথম দেখব, তবে ভারত এবং বাংলাদেশে কবে কাঁপাবে এইটা দেখার পালা। নেক্সট আপডেট CMF ফোন 1। দেখুন, এটা নিয়ে দারুণ ধামাকা চলছে। 15 থেকে 17 হাজারের মধ্যে দাম হবে। কেউ বলছে IPS LCD, কেউ বলছে অ্যামোলেড। দেখুন, 17,000 দিলে তাও অ্যামোলেড মানা যায়, বাট 15,000-এর নিচে এলে অ্যামোলেড মানা যায় না। যাই হোক, এই স্মার্টফোনে ডুয়াল স্পিকার থাকবে এবং একই সাথে এবার জানানো যাচ্ছে যে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এই চিপসেটটা থাকবে। 50+50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং একটা হুইল, তারা রোটেটিং হুইল ইউজ করবে এবং তার টিজারও চলে এসছে। CMF ফোন 1 আসছে এবং দুর্ধর্ষভাবে এটি অনেককেই বিট করতে পারে, এটা আমার নিজস্ব ধারণা। আপনাদের ধারণা কি? আমাদের নেক্সট আপডেট অপো একটু খারাপ হয়ে গেছে এখন, কারণ ওপো একসময় এত সুন্দর ছিল, R&D টিম এত ভালো ছিল এবং অন্য ব্র্যান্ড বিশেষ করে রিয়েলমি ওপোর কাছ থেকে অনেক কিছু নিত। বাট ওপো আজকাল রেনোর যে সিরিজগুলো আনছে 10, 11, 12, তো আপনারা প্রত্যেকেই জানেন যে ফিচার্স তেমন কিছু এক্সট্রা তারা দিচ্ছে না, একই ঘুরিয়ে ফিরিয়ে স্মার্টফোন। বাট এবার F27 Pro Plus ফোনটাই আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 পাবো। ক্যামেরাও 64 মেগাপিক্সেলের থাকবে, ব্যাটারি প্রায় 5000 mAh কাছাকাছি এবং এটি IP69 রেটিংয়ের সঙ্গে আসবে। এটা একটা ভালো ফিচার্স, অনেক ব্র্যান্ড দেয় না। তো নেক্সট আপডেট ভিভো তাদের V40 সিরিজ নিয়ে আসছে এবং ভিভোর V সিরিজ তো তুলকালাম, মানে ভালো তারা বানায় এবং V40 সিরিজের স্ন্যাপড্রাগনের 7 Gen 3 আনছে তারা। 7S Gen 3 আনলে আরেকটু ভালো হতো। 50+50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তারা এতে প্রোভাইড করবে। ব্যাটারিও ভালোই দিচ্ছে তারা, হিউজ এবং ফাস্ট চার্জিং থাকছে। যাই হোক, আমরা এই স্মার্টফোনটার জন্য ওয়েট করব। দাম কিন্তু 40,000-এর একটু ওপরে থাকবে। নেক্সট আপডেট নাথিং ফোন 3। কালপেই নিজে বলছেন যে নাথিং ফোন 3 এবছর হয়তো আসবে না, আগামী বছর। তার পেছনের কারণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তারা এবার ইনপুট করবে অন্যান্য ব্র্যান্ডের মতন, কিন্তু তার জন্য তাদের টাইম লাগবে। অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম যেটা, সেটা কিন্তু নাথিংয়ের খুব ভালো, যার জন্য নাথিং খুব দৌড়চ্ছে, এগিয়ে যাচ্ছে। আবার এটাও তো হতে পারে যে নাথিং ফোন 3 এবছর লঞ্চ হলো, AI আস্তে আস্তে সামনের বছরের মধ্যে পুরোটাই ইনক্লুড করা হলো, তো তারা টাইম চেয়েছে। এবার এটা আমার কথা নয়, কালপেইর কথা। তো তিনি টাইম নিচ্ছেন এবং আমার মনে হয় আগামী বছর নাথিং ফোন 3 আসবে AI ইমপ্রুভের সাথে। নেক্সট হলো স্ন্যাপড্রাগনের 8 Gen 4
একটা পাওয়ারফুল চিপসেট আসছে এবং একই সাথে স্ন্যাপড্রাগনের 8 Gen 5ও আসছে এবং এই যে চিপসেটগুলো এইখানটাই 8 Gen 5-এ স্যামসাং এবং TSMC এই দুটোর কম্বিনেশন থাকবে। যদি শুধু স্যামসাং থাকতো, এক্সাইনোস জানেন কি অবস্থা, প্রচণ্ড গরম হয়, তো TSMC-কে নিয়ে তারা আরও হাই গ্রেডের প্রসেসর প্রোভাইড করবে আগামী দিনের ফোনগুলোতে। তো আমরা দেখব এর পারফরমেন্স কেমন হয়। আমাদের নেক্সট আপডেট স্যামসাং তাদের জি সিরিজের দুটি স্মার্টফোন আনছে, Z Fold 6 আর Z Flip 6। দেখুন এই দুটি যে স্মার্টফোন, এই দুটি স্মার্টফোনের লিকস আসতে লেগেছে এবং টিজারও লিক হয়ে গেছে। দেখুন যে ফোল্ড সেটা আমার মনে হচ্ছে একটু নতুন ধরনের ডিসপ্লে, একটু বড় দিচ্ছে, যেমন OnePlus-এর ফোল্ড, আমরা রিসেন্টলি দেখলাম ভিভোর ফোল্ড। তো এইরকমই বড় ডিসপ্লে, ক্যামেরা আরও ইমপ্রুভ করে তারা AI টেকনোলজি দিয়ে Z Fold 6 অ্যান্ড Z Flip 6 প্রোভাইড করবে আমাদের। যাই হোক, এটুকুন ছিল আজকের আপডেট। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসবো। আপনাদের সাপোর্ট একান্তভাবেই দরকার। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বিদায়।